প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই 10,000 কোটি টাকা, এত বিপুল পরিমাণ ইতিমধ্যেই ইডি আদালতে দাবি করেছে। শুধু তাই নয়, এই ফরেক্স কোম্পানিগুলোর মাধ্যমে অন্তত 20,000 কোটি টাকা এদেশ থেকে ওদেশে পাচার হয়েছে, এমনটাই কিন্তু ইডির তরফ থেকে দাবি। এবার কোথাও কি এই অঙ্কটা মেলাতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা, এবং সেই কারণে নথিপত্রের খোঁজেই কি এই তল্লাশি? দেখো, তোমাকে বলে দিই, আর কয়েকদিন পরেই 20 তারিখ শঙ্কর আড্ডকে ফের কোর্টে পেশ করতে হবে, এবং যাতে কোর্টে বিস্তারিত তথ্য পেশ করতে পারেন ইডি আধিকারিকরা, তাই আরও নতুন তথ্য পাওয়ার জন্যই কিন্তু একদিকে যেমন আজকে ইডি আধিকারিকরা সেই সমস্ত জায়গায় পৌঁছে গেছেন যে সমস্ত জায়গায় তারা গত 5 তারিখে তল্লাশি অভিযান চালাতে পারেননি, তারা গিয়ে দেখেন যে অফিস বন্ধ রয়েছে, সেই অফিস তারা সিল করে চলে এসেছিলেন, সেখানে কিন্তু আজকে তারা পৌঁছে গেছেন। এবং যে জায়গায় সেক্টর 5-এর যে অফিসে আমি রয়েছি, সেখানে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিংয়ের অফিস। ইডি সূত্রের খবর, অরবিন্দ সিং তিনি কিন্তু শঙ্কর আড্ডর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং শঙ্কর আড্ডর যে ফরেক্স ট্রেডিংয়ের ব্যবসা, সেই ব্যবসার যাবতীয় হিসেব, যাবতীয় তথ্য কিন্তু এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাখতেন নিজের কাছে। অর্থাৎ প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট থেকে শুরু করে প্রত্যেক বছর যে ইনকাম ট্যাক্স জমা দিতে হয়, পুরোটাই কিন্তু এই ফার্মের এই সংস্থার দায়িত্বে ছিল। এবং ইডি আধিকারিকরা মনে করছেন যে অরবিন্দ সিংকে জিজ্ঞাসাবাদ করে এবং এই সংস্থায় তল্লাশি অভিযান চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তারা পেতে পারেন। এবং এই মুহূর্তে তারা কিন্তু এই অফিসের ভেতরে রয়েছেন। এই অফিসের ভেতরে তারা এখন কি 12 তলায় রয়েছেন ওইখান থেকে, এবং আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে দাঁড়িয়ে রয়েছেন। নিচের তলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন, কাউকে 12 তলায় যেতে দেওয়া হচ্ছে না, এবং ওপরে কিন্তু ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং মূলত যেটা আমরা ইডি সূত্র মারফত খবর পাচ্ছি, তারা তদন্ত করতে গিয়ে অরবিন্দ সিংয়ের নাম পান, এবং অরবিন্দ সিংয়ের যে সংস্থা, সেই সংস্থা যাবতীয় হিসেব রাখতো, ফরেক্স ট্রেডিং হিসেব রাখতো। তুমি জানো, কোর্টে দাঁড়িয়ে ইডি তরফে যেটা দাবি করা হয়েছিল যে 20,000 কোটি টাকা বিভিন্ন ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছে, এবং সেই টাকার মধ্যে প্রায় 2,000 কোটি টাকা দুবাই পাঠানো হয়েছে। এবং কিভাবে টাকা পাঠানো হয়েছে পুরোটাই কিন্তু নগদ লেনদেন। তুমি জানো, গতকাল শঙ্কর আড্ড নিজেই দাবি করেছিলেন যে তাদের যে ব্যবসা পুরোটাই কিন্তু নগদের লেনদেন উপরে চলে। কিন্তু এই নগদের লেনদেন টাকা কিভাবে হলো, হাওয়ালার তথ্য উঠে এসছে। ইডির দাবি, কোর্টেও তারা দাবি করেছিল যে হাওয়ালার মাধ্যমে কিন্তু বিদেশে টাকা পাঠানো হয়েছে। কিভাবে এই টাকা পাঠানো হতো, এবং কোনোভাবে কোনো শেল কোম্পানি খোলা হয়েছিল কিনা টাকা ঘোরানোর জন্য, টাকা পাচার করার জন্য, এবং কোনোভাবে ফেক কোম্পানি খুলে সেই টাকা বিদেশে পাঠানো হয়েছে কিনা। এবং তুমি জানো, আগেই ইডি তরফে যেটা দাবি করা হয়েছে যে নিয়ম মেনে, তুমি জানো ফরেক্স ট্রেডিংয়ের ব্যবসা, এবং ফরেক্স ট্রেডিংয়ের ব্যবসায় ফরেন কারেন্সি এক্সচেঞ্জ করা হয়, কিন্তু সেই এক্সচেঞ্জ করার একটা প্রসিডিওর থাকে, ডকুমেন্ট জমা দিতে হয়, পাসপোর্টের কপি জমা দিতে হয়, যে দেশে সেই ব্যক্তি যাবেন তার টিকিট জমা দিতে হয়। কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে কোনোভাবে নিয়ম না মেনে, কোনো ডকুমেন্ট না নিয়েই কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু ফরেন কারেন্সি এক্সচেঞ্জ করে, এবং সেই এক্সচেঞ্জ করে তারা কিন্তু বিদেশে পাঠিয়েছে। এবং এখানেই কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, ইম্পর্টেন্ট রোল তারা প্লে করে। তুমি জানো, এর আগেও কিন্তু গরু পাচার থেকে শুরু করে, কয়লা পাচার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ভূমিকা এবং তাদের স্টেটমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এখানেও কিন্তু তারা মনে করছেন, অর্থাৎ ইডি আধিকারিকরা মনে করছেন যে পুরোটাই কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাই হিসেব রাখতেন, এবং তারাই ঠিক করে দিতেন যে কিভাবে এই কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা বিভিন্নভাবে লেনদেন করা হবে। এবং সেই তথ্য পাওয়ার জন্যই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ইডি আধিকারিকরা সেক্টর 5-এর সিডকো গ্লোবাল টাওয়ারের 12 তলায় যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, তার মালিক অরবিন্দ সিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার অফিসে এই মুহূর্তে মানি মোবিলাইজেশন কিভাবে হয়েছিল, মানি সাইফনিং কিভাবে হয়েছিল, ইডি আধিকারিকরা এখন সেটাই জানতে চান, এবং সেই কারণেই কিন্তু তাদের এই বন্দোবস্ত। একই সঙ্গে শহরের 4 থেকে 5টি জায়গায় ইডির আধিকারিকরা ছড়িয়ে পড়েছেন। একদিকে শঙ্কর আড্ডর অফিসে যেমন চলছে তল্লাশি, তার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস, সেখানেও কিন্তু চলছে তল্লাশি।